শূন্যের ভেতরে নির্বাসন। কলমে অমল বিশ্বাস, কণ্ঠে সংঘমিত্রা। যে দেখে সেই জিজ্ঞেস করে, কেমন আছেন? উত্তর দিতে হয় তাই দিই। যদিও পথের ধুলোমাটি সরে গিয়ে কাঁকড় বেরিয়েছে, হোঁচট খেয়েও বলি ভালো আছি। যদিও এই আছির মধ্যে কামিনী ফুলের গাছটি নেই। যে শোনে সেই বলে, এভাবে কথা বলছেন কেন? কিভাবে বলছি বুঝতে পারি না। যদিও রাতের নিস্তব্ধতা ভেঙে হু হু করে ওঠে বুক, হাত মুখ ধুয়ে বলি সারা রাত ঘুম ঠিকঠাক ছিল, বাজে চিন্তা করিনি। নেইকে ঘাঁটতে গিয়ে আঙুলের ডগা ঘুরিয়ে লেখা একটি নাম বেরিয়ে এলো। উচ্চারণ করতে গিয়ে আটকে গেলাম। কে যেন বাধা দিয়ে বলল, স্মৃতির সংকলন রেখে যে চলে গেছে অন্যের কাছে। সত্যিই কি চলে গেছে? অনেকে জিজ্ঞেস করে, এতদিন আপনি কোথায় ছিলেন? বলি, এখানেই তো আছি। এখানে বলতে কোনখানে? কার কাছে? নাকি শূন্যের ভেতরে এ আমার নির্বাসন, কিংবা কষ্টের আত্মসমর্পণ আমার মৃত্যুর কাছে? বুঝে উঠতে পারি না। যে দেখে সেই জিজ্ঞেস করে, আপনি এলোমেলো ভাবে কাকে খুঁজে বেড়াচ্ছেন? আমি বলি, কই, কাউকে খুঁজছি না তো। তখন বাতাসের অদ্ভুত শাঁ শাঁ শব্দে শুনতে পাই, পেছনে তাকাও। তাকিয়ে দেখি সেখানে স্মৃতির সংকলন ছাড়া কিচ্ছু নেই। সত্যি কি নেই?